বাম পাশের যত গুনাহ আছে এগুলোরে বাইর করে আমলনামাটা খালি বানায়া গুনাহগুলোকে নেকি বানায়া আল্লাহর ডান পাশে ঢুকায় দিবে। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলোরে বাইর করে নেকি বানায়া ডান পাশে ঢুকায় দিবে। আর আল্লাহর রাসূল বলেন যেই ফেরেশতায় গুনাহগুলা লেখছে তাদের মাথা থেকেও মহান আল্লাহ গুনাহগুলাকে মুইছা দিবে। সম্মেলনের মুবারক মজমায় আমাদের শামিল হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। একদিকে ইয়াউমুল জুমআ, আর একদিকে ইংরেজি বছরের শেষ জুমা। আজকে সপ্তাহে এই সময়টাই একমাত্র দিন নিশ্চিত দোয়া কবুল হয়, বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আগামী জুমা যেটা সেটা পড়বে 2025 সাল, 2024 সালের আখিরি জুমা আজকে। অবশ্য আরো সপ্তাহ মাস ব্যাপী আগের থেকে 1 জানুয়ারি 2025 কিভাবে উদযাপন করবে এইটার প্রস্তুতি জাতীয়ভাবে শিক্ষাঙ্গনে বিভিন্ন জায়গায় হইতেছে। 31st নাইটের আয়োজন হইতেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নববর্ষ 2025 উদযাপনের অনুষ্ঠান হইতেছে, অনুষ্ঠানের আয়োজন হইতেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে রাস্তায় ছাত্ররা ব্যান্ড পার্টি করবে, যুবকরা গানের আয়োজন করবে, গানের আয়োজন করে রাস্তায় পিচ ঢালা রাস্তার ভেতরে স্বাগতম 2025 ইংরেজি নববর্ষ এটা লিখবে, ফুর্তি করবে, আনন্দ করবে, ফুল ছিটাবে, রঙারঙি করবে। মনে হয় যেন নতুন সালের আগমন হলো, এটা কোনো বড় আনন্দের কোনো কিছু। আসলে নতুন কোনো বছর আগমনটা এটা আনন্দের নয়, বরঞ্চ এটা দুশ্চিন্তা। তার মানে হলো 2024 সাল নামক একটা সাল চলে গেল, একটা বছর চলে গেল, সূর্য বছর। এই বছরের গোটা বছরের হিসাব নিকাশের পালা এখন। যে বছরের 365টা দিন, 365টা রাত আমাদের কিরকম কেটেছে? ইবাদতে কাটছে নাকি গুনায় কাটছে? মাহফিলে কাটছে নাকি গানের আড্ডায় কাটছে? নেকি বেশি হইছে না গুনাহ বেশি হইছে? লাভ লসের হিসাবের পালা। আর নতুন সাল যেটা আসতেছে ওই সালের ইবাদতের বাজেট তৈরি করার পালা। কিন্তু এই ইবাদতের বাজেটের আয়োজনও নাই, আর বিগত সাল কেমনে কাটাইছে এই পেরেশানিও নাই। এক আনন্দ আর ফুর্তি গুনাহের মাধ্যমে 1 জানুয়ারি নববর্ষ উদযাপনের প্রস্তুতি সর্বত্র এক জাঁকজমক পজিশনে চলে গেছে। এমনকি বাপেরা তাদের সন্তানদেরকে আতশবাজি আর জারবাতি ফোটানোর টাকা দিতেছে। ছাদের উপরে যে গোটা বাংলাদেশের আকাশকে রঙিন বানাইবা। 1 জানুয়ারি আগমন করেছে 12টা 1 বাজে। এই যে পাপের প্রস্তুতি চলছে, আসলে কোন বছরের শেষ হওয়ার পরে পাপের প্রস্তুতি এটা চালাক মুমিনের লক্ষণ না, এগুলো বেকুব মুমিনের লক্ষণ। চতুর কারা? চতুর হইল তারা যারা বছরের শেষ ভাগে এবার হিসাব করবে,
যে আমি তো আল্লাহর কাছে যাব, আর জিন্দগির কৃতকর্ম আমাল সম্পর্কে আমাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করে আমাকে প্রতিদান দান করবেন। সামনে আমার বিচার দিবস আছে, ওই দিন আমি বছরের পুরস্কারটা কি পাবো? 2024 কি আমার জান্নাতে যাওয়ার কারণ, নাকি 2024 কারণ দোজখে যাওয়ার কারণ? 2024-এ ইস্তেমার মাঠে মানুষ পিটায় হত্যা করছে, 2024-এ যারা রাজপথে মানুষ মারছে, 2024-এ যারা দেশের অর্থ পাচার করেছে, জনতার উপরে যারা জুলুম করেছে, এই 2025-এর শেষ ভাগ হলো তাদের বোঝাপড়ার সময়। বোঝাপড়া হবে, আল্লাহ তাআলা তাদের হিসাব করবেন এই সালটা তাদের কেমনে গেল। চন্দ্র সূর্যের এই যে চক্কর, এর ভেতরে আল্লাহ তাআলা বান্দাকে হিসাব নিকাশ শিখাইছেন। চাঁদ ওঠে, সূর্য ওঠে, চাঁদ ডুবে যায়, সূর্য ডুবে যায়, চন্দ্র বছর পার হয়ে যায়, চন্দ্রিমার রাত পার হয়, অমাবস্যা আসে, আবার পূর্ণিমা আসে, নতুন চাঁদ আসে, নতুন হেলাল উদিত হয়। অথবা সূর্য বছর, যেটা সূর্য বছরটা একটু জলদি শেষ হয়, কারণ পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে সূর্যই ওঠে, ডুবেই না, আবার এমন কিছু দেশ আছে সূর্য উঠেই না। এই সালটা চন্দ্র সালের চেয়ে আরেকটু বেশি তড়িৎ গতিতে শেষ হয়। এই যে শেষ হয়, শেষ হইয়া আমাদের নতুন হিসাব তুলে দেয়। সূর্য উদয়ের মাধ্যমে নতুন হিসাব, চন্দ্র উদয়ের মাধ্যমে আলাদা নতুন হিসাব। সূর্য উদয়ের মাধ্যমে নামাজ, সূর্য ডুবার মাধ্যমে নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সূর্যের চক্করের মাপে মাপে আমাদেরকে নামাজের হিসাব নিকাশ, চাঁদের মাধ্যমে আমাদের যাকাত রোজার হিসাব নিকাশ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। মানুষ এটা ইবাদতের ঘড়ি। চাঁদ সম্পর্কে আপনাকে মুশরিকরা জিজ্ঞাসা করছে, আপনি বলে দেন এটা মানুষের ইবাদত ঘড়ি, এটা দিয়ে মানুষ ইবাদত করবে। বছর চলে যাবে, নতুন ইবাদতের প্রস্তুতি গ্রহণ করবে। দিন চলে যাবে, নতুন ইবাদত নিয়ে দিন শুরু হবে। দিন শেষ হয়ে যাবে, নতুন ইবাদত দিয়ে রাত শুরু হবে। মাওয়াকিতুল লিন-নাস, প্রথমত মানুষ কোন ইবাদতটা কখন কিভাবে করবে এর জন্য আল্লাহ চাঁদ সূর্যের চক্কর দিছে। এই চক্করে 365 দিনের বছর শেষ হয়েছে তোমার আতশবাজির জন্য না, আর ঢোলের বাড়ি দেওয়ার জন্য না, নষ্টামি ভষ্টামি গুনাহের কাজ করার জন্য না। এটা দিছে আল্লাহ তোমাকে ইবাদত সাজাইবার জন্য। এটা বছর গেল, 365 দিন, 365 রাত। কেমন কাটলো তোমার 365 রাত? এটা হলো হিসাব। বিগত বছরে 365 দিনে আর রজনীতে যে নামাজগুলো আছে, কতগুলো নামাজ তুমি হিফাজত করেছো, কতগুলো নামাজ তুমি জমাতে পড়েছো, কতগুলো রাতের তাহাজ্জুদ তোমার দ্বারা হিফাজত হয়েছে। দিনের আলোয় রাতের আধারে কয় পৃষ্ঠা কোরআনে কারীমের তিলাওয়াত হয়েছে, এটা হলো হিসাব। সারা বছর মন মতো বছর শেষ কইরা হ্যাপি নিউ ইয়ার লেখার রাস্তায় আনন্দ করতেছো, ফালাও তুমি কি মনে করতেছো
এই যে দিন যাইতেছে এটার কোনো জাযা নাই, জাযা আছে, সাজা আছে। বছর ভালো অতিক্রম করবা তো বছরের যে কোনো দিনে তোমার মরণ হবে, তো মরণ ভালো হবে। মনে রাখবা, যার মরণ ভালো হবে তার কবর ভালো হবে, যার কবর ভালো তার হাসর ভালো। আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা তাঈশুনা তামুতুন। আল্লাহর রাসূল বলেন, যেমন দিন রাত কাটাইবা ওই রকম তোমাদের মরণটা পাইবা। দিন রাত যদি ইবাদতে যায়, ভালো যায়, তাহলে মরণ তোমার ভালো হবে। আর যদি মরণ কারোর ভালো হয় তাহলে আশা করা যায় তার কবর ভালো হবে। কামা তামুতুন তুবআসুন, যেমন মরণ হবে তার কবর তেমন হবে, তার বাস ওইরকম হবে, বাস বাদাল মাউত এরকম হবে। বাস বাদাল মাউত যার ভালো হবে তার হাসরের অবস্থান ভালো হবে। কামা তুবআসুনা তুহশারুন, বাস যেমন হবে ময়দানে মাশরের হাজিরাটা তেমন হবে। তার মানে হায়াতের দিন রাত্রের কর্মকাণ্ডের উপরে নির্ভর করে মানুষের মরণ, মরণের উপরে নির্ভর করে তার কবর, কবর থেকে পুনরুত্থানের উপরে নির্ভর করে তার হাসর। অর্থাৎ মানব জীবনের জাযা সাজা সব নির্ভর করে তার বছরের কৃত কর্মের উপরে। বছরের কর্মকাণ্ড কৃত কর্ম যেমন সুন্দর হবে, মৃত্যুর পর থেকে হাসরের ময়দান পর্যন্ত তার পানা দানা ওরকম হবে। কেউ যদি ভালো করে, জুলুম করে, আল্লাহ তাকে মন্দ প্রতিদান দিবে না। আর যদি কেউ আকাম করে, আল্লাহ তাআলা তাকে শাস্তি না দিয়া ছাড়বে না। ইনসাফ করবেন, আল্লাহ তাআলা জুলুম করবেন না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সুতরাং ভাবনার বিষয় হলো বছরটা কি জাযার করলাম না সাজার করলাম? এবছর যে পার হলো এর দ্বারা কি আমি পুরস্কার পাওয়ার উপযুক্ত নাকি শাস্তি পাওয়ার উপযুক্ত? এটা হিসাবের বিষয়। ঠিক কথা বলেন না কেন? যারা বছরের ৩৬৫ দিন নামাজ পড়ছে, যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করছে, যারা প্রতি মাসে আইয়ামে বীজে হিসাব করে রোজা রাখছে, যারা যিকর আজকারের আমল করছে, যারা সাদাকা খায়রাত করছে, ভালো কাজে অংশগ্রহণ করছে, যাদের সময় যে কাজে কাটছে তাদের মরণটা ওই কাজের ভিতরে হয়ে যাবে। আর যদি গুনাহ করে কেউ, তাহলে গুনাহের উপরে মরণ হয়ে যাবে। গুনাহ পাপাচারের উপরে মরণ হইলে সমস্যা আছে। এরকমই পাওয়া যায়, যার মেহনত যেমন হয় তার মরণ তেমন হয়। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সারাজম হাদিসের চর্চা করেছেন। মরার আগে হাদিস পড়ে মরে গেছেন শামসুদ্দিন যাহাবী। এত বড় মুহাদ্দিস ছিলেন, ওনাকে বলা হয় হাইয়াতুল ওয়াদি, হাদিস শাস্ত্রের আজদাহা। জঙ্গলে এমন কিছু আজদাহা সাপ আছে যে সাপগুলা হয় জঙ্গলের সর্দার। সর্দার আজদাহার মাথার উপরে মুক্তা থাকে।
এই সাপগুলা মাথা উঠাইলে জঙ্গলের সব সাপ মাথা নত করে আলে। ইলমের রাজ্যে, হাদিসের রাজ্যে, তাফসীরের রাজ্যে কিছু আজদাহ আছে, যারা মাথা তুললে সব মুহাদ্দিস মাথা নত করে ফেলে। ওই রকম একজন মুহাদ্দিস হলেন শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এত জহিন ছিলেন, লাখ লাখ হাদিস তো মুখস্থ ছিলই। 6 লক্ষ মুহাদ্দিসের সাওয়ারিহ ওনার মুখস্থ ছিল। হয়রান পেরেশান হইতে হয় আসমাউর রিজালের কিতাব পড়লে ওনার যে বর্ণনা, কোন মুহাদ্দিসের জন্ম কবে, আজব কিতাব লিখছেন উনি। কোন দিন ধরছেন যে আজকে এত তারিখ জুমাবার, এত তারিখে কতজন মুহাদ্দিস জমিনে মারা গেছে, সব ওনার মুখস্থ। এত তারিখে জমিনে কতজন মুহাদ্দিস জন্মগ্রহণ করছে, তা ওনার মুখস্থ। প্রত্যেকটা দিনে দিনে কত মুহাদ্দিস জন্মাইছে আর কত মুহাদ্দিস মারা গেছে, সব জন্ম মৃত্যু সহ উনি সাওয়ারিখ বলতেন। কার আদালত কেমন ছিল, কে তার ব্যক্তি জীবনে কেমন ছিল, কার ইবাদত কেমন ছিল, সব বলতেন। হাদিস তো মুখস্থ আছেই। মুহাদ্দিস হাদিস বর্ণনাকারী রাবীদের সাওয়ানে 6 লাখ রাবীর সাওয়ানে ওনার মুখস্থ ছিল, জন্ম মৃত্যু সহ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। ওনাকে বলা হয় হাদিস শাস্ত্রের আজদাহা। হাদিস শাস্ত্র নিয়ে সারা জনম মেহনত করেছেন। ঠিক যখন আজরাইল আইসা পড়ছে, তখন তিনি হাদিস পড়া শুরু করেছেন। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا اله الا الله। হাদিসও পড়ছে, সনদ সহ হাদিস পড়ছে, আর সাথে সাথে আজরাইল রূহ বাইর করে লয়ে গেছে। জীবনে মেহনত যেমন করছে, মরণটা ঠিক হাদিস পড়তে পড়তে হয়েছে। আমাদের বাংলাদেশের আলেমদের মরণও বড় চমৎকার। মুফতি ফজলুল্লাহ কামিনী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ক্লাস কইরা বাইরে হইছে, বাইরে মরে গেছে। যে যেমন মেহনত করে আল্লাহ তাআলা তার মরণ ওইরকম দিয়ে দেয়। আমাদের হানাফি মাযহাবের ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি ফিকহের গবেষণা করছেন, সারা জীবন ইলমি ফিকার গবেষণা করছেন। ঠিক যখন ওনার সাকারাত শুরু হয়েছে, তখনও উনি ফিকহের মাসআলা বলতেছেন। কামা তাইশুনা তামুতুন, যার মেহনত যেমন তার মরণ তেমন। মৃত্যুর আগ মুহূর্তে উনি ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছেন, হেদায়ের হাসিয়াতেও কথাটা আছে। মৃত্যুর আগ মুহূর্তে উনি ওনার শাগিরদেরকে জিজ্ঞাসা করতেছেন, এই হজের সফরে যা শয়তানরে যে কঙ্কর মারবা, কঙ্কর মারার নিয়ম কি? মরার আগে জিজ্ঞাসা, হজের সফরে শয়তানরে কঙ্কর মারার নিয়ম কি? পায়দল মারবা নাকি সওয়ারিতে চড়ে মারবা? ছাত্ররা কেউ বলে পায়দল মারবো, কেউ বলে সওয়ারিতে মারবো। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, 3 দিন শয়তানরে কঙ্কর মারতে হয়। 3 দিনের ভেতরে 2 দিন পায়ে হেঁটে মারবা, 1 দিন সওয়ারিতে মারতে পারবে। যে রমির পরে রমি আছে, ওইটা পায়ে হাইটা মারবা, অর্থাৎ তাবুত থেকে পায়ে হাইটা জামারাতে যাইবা,
শয়তান মাইরা আবার পায়ে হাইটা তাবুতে আসবে। পরের দিন আবার কম করে আছে, পায়ে হাইটা শয়তান মারতে যাইবা, পায়ে হাইটা তাবুতে আইবা। 2 দিন কঙ্কর মারার সুন্নত তরিকা হলো পায়দল মারা। আর শেষ দিন, যেহেতু শেষ দিনের পরে আর জামারাত নাই, শেষ দিন সওয়ারিতে চইরা সওয়ারিতে বয়া বয়া মাইরা চলে যেতে পারবে। ফিকি একটা মাসআলা ছাত্রদেরকে শিখাইতেছেন, একদিকে মাসআলা শিখানো শেষ, আর একদিকে ওনার রূহ বের হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর আগ দিয়া উনি ছাত্রদেরকে মাসআলা পড়াইতেছেন। সারা জীবন মাসআলা হালাল হারাম জায়েজ না জায়েজ পড়াইছে, মরার আগ দাও সমাধান একটা দিয়ে যাইতেছে। কারণ একটা ফিকি সমাধানের মূল্য, একটা ফিকি সমাধানের মূল্য আল্লাহর কাছে 1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। 1000 রাকাত নফল নামাজের চেয়ে একটা ফিকি সমাধানের মূল্য আল্লাহর কাছে বেশি। এ কারণে মৃত্যুর আগে একটা মাসালা পড়াইতেছেন, তার মানে হলো 1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াব এক মুহূর্তে মরার আগে কামাই করতেছেন। আর আজব মশলা ধরছে, শয়তান মারার মাসালা পড়াইতেছে। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিতে আসে, মুমিনের কাছে জান্নাত আসে, আবার শয়তানও ধোঁকা দিতে আসে। মরার সময় শয়তান যখন ধোঁকা দিতে আইছে, শয়তান মারার মাসআলা পড়ায়া শয়তানকে বুঝাইতেছে, আমি কিন্তু ইসমাইলের সন্তান, কাছে দাঁড়ে আসিস না, মারা কিন্তু জানি, নিজে জানি। আমার ছাত্রদেরকে শয়তান মারা মরার আগে আমি শিখাইতেছি, সাবধান, আমার কাছে আমার কৃষ্ণা। আমার কাশ্মীরি বলে, মরার আগ দিয়া মাসালা পড়ায় শয়তান তাড়াইতেছে। অর্থাৎ সারা জিন্দেগীর মেহনত যেমন, মরণটা এরকম। সারা জিন্দেগি মদ খাইছে, মদ খেয়েই মরছে। সারা জিন্দেগি গান গাইছে, গান গায়েই মরছে। সারা জিন্দেগি জুয়া খেলছে, জুয়া খেলতে যেই মরছে। সারা জিন্দেগি মানুষের উপরে জুলুম করছে, জুলুম করতে যাইয়াই মরছে। ডাকাতি করছে, ডাকাতি করতে যাইয়াই মরছে। চাঁদাবাজি করছে, চাঁদাবাজি করতে যাইয়াই জনতার জুতার আঘাতে মারা গেছে। সারা জিন্দেগি নামাজ পড়ছে, মুসাল্লায় দাঁড়ায় আমলে। কামা তাঈশুনা তামুতুন। সুতরাং একটা বছর শেষ হইছে, আমি আপনাদেরকে এই যে এখন দোয়া কবুলের টাইম, এই কেবল যে সময়টা পার করতেছি, এখন দোয়া কবুলের টাইম। যা দোয়া করবো সব কবুল। কি দোয়া করবেন? 2টা দোয়া আমি শিখাই আপনাদেরকে। যেহেতু ইয়াউমুল জুমআ, এখন দোয়া কবুলের সময়। 1 নাম্বার দোয়াটা করবেন, আয় আল্লাহ, জুমাবার আজকে ইংরেজি বছরের শেষ জুমা, তোমার কাছে দোয়া করতেছি, আমি যে বছরে গুনাহগুলা করছি ওইগুলা এখন তুমি আমারে মাফ করে দাও। এই কথাটা বলবেন আল্লাহর কাছে, আয় আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও। মাফ চাই আল্লাহর কাছে তওবা করবেন। শুধু যদি এই কথাটা এখন বলেন, এখন তো ডাইরেক্ট কানেকশন, এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ, এই বছরের সব গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই, এতক্ষণ কথা যদি মুখ দিয়ে তুমি উচ্চারণ করেন, তাহলে আল্লাহর রাসূল খবর দিয়েছেন কোরআন সুন্নাহর মাধ্যমে। আল্লাহর রাসূল বলেন, মহান আল্লাহ খুশি হইয়া তারা আসলে আর বলতে পারবে না, আল্লাহ ও এত তারিখে আকাম করছে, এত তারিখে গুনাহ করছে, এত তারিখে এটা করছে, এটা করছে, বলতে পারবে না।
এটা একটা কাজ। তওবা করুন, বলুন আস্তাগফিরুল্লাহ, একটা কাজ। দ্বিতীয় নাম্বার আরেকটা কাজ হলো নিয়ত করা। নিয়ত করলে কি লাভ হবে? আল্লাহ নতুন বছর 2025 আগমন করতেছে। আল্লাহ আমি নিয়ত করতেছি আগামী বছর একটা নামাজ জামাত ছাড়া করব না, তাকবীরুল্লাহ নষ্ট করব না, একটা রাত তাহাজ্জুদ ছাড়া কাটাবো না, একদিন রাতের আওয়ামী নিজ দিব না। নিয়ত করবেন একদিন ইশরাক কাজা করব না। এই আমলগুলা সবগুলার আমি নিয়ত করে আনাইলাম। আমলগুলা বছরের শেষ তারিখ পর্যন্ত, 26-এর 1 তারিখ পর্যন্ত আমলগুলা বাস্তবায়ন করার আগেই শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতগুলা আমলনামার ভেতরে আল্লাহ উঠায় দিবে। আর যদি এই 1 বছরের নিয়ত কেউ বাস্তবায়ন করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহ, যদি এই নেক কাজগুলা কেউ বাস্তবায়ন কইরা ফেলে, তাহলে মহান আল্লাহ তাকে আরো 9 গুণ বাড়ায় কমপক্ষে 10 গুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের তওবা হবে, পেছনের বছরের গুনাহ থেকে তওবা, আর ওয়াদা হবে আগামী 2025 হবে ইবাদতের। সুতরাং আমার আজকের আলোচনা যে যুবকগুলা শুনলা, তোমাদের 31st নাইট যেন জায়নামাজের উপরে কাটে, জায়নামাজের উপরে বসা অবস্থায় যেন কাটে। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। কোন অবস্থাতেই যেন গুনার ছোঁয়া বছরের শুরু শেষে এমন গুরুত্ব মুহূর্তে তোমাদের ভেতরে না আসে। স্মরণ রাখতে পারবা তো ইনশাআল্লাহ? কারা কারা এবার বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আল্লাহ বছরের শেষ জুমাবারে সারা বছরের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই। চিল্লায় বলেন মাপ চাই, আর জোরে বলেন মাপ চাই, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। মাপ চাই, মাপ চাই, আল্লাহ মাপ চাই, মাপ করে দাও। আরেকটা হলো আল্লাহ ওয়াদা করিতেছি 2026 পর্যন্ত পুরা বছর জামাতের নামাজ করব, তাকবীরুল্লাহর হিফাজত করব, ইশরাক আওয়াবিন নফল যত মন্দির আছে হিফাজত করব। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করো, সারা বছর ইবাদত করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। নিয়ত করলাম ইবাদতের, মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ? সরকার বাজেট করবে চুরি, আর আপনি আগামী বছরের বাজেট করবেন হালাল কামাই। ঠিক আস্তে করে বলেন কেন? জোরে আওয়াজ করে বলেন। আগামী 25 সালের বাজেট হবে চুরি চামারি, আপনি বাজেট করবেন ইবাদতের ইনশাআল্লাহ বলে। আল্লাহ কবুল মঞ্জুর করেন। এইটা হলো একটি বছরের শেষ আর আরেকটি বছরের শুরুর আমাদের গুরুত্বপূর্ণ কাজ। একদিকে হবে তওবা, আরেকদিকে হবে নেকি। সুতরাং কবাইলে মাগরিব দোয়া কবুল হয়, সবাই দোয়া করি আমাদের আল্লাহ মাফ করে দিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 2024 এর শেষ জুমাবার আল্লাহ কবাইলাল মাগরিব দোয়া কবুল তোমার নবী বলছে। কি আল্লাহ মজমায় বসে আলেমদের সাথে হাত পেতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই বছরে যত অপরাধ করেছি ক্ষমা করে দাও, এই বছরে যত ইবাদত করেছি কবুল করে নাও, ইবাদতের ভিতরে যত ভুল ত্রুটি করছি মাফ করে দাও। আগামীর 26 ইবাদতের বছর বানায় দাও, বিজয়ের বছর বানায় দাও। 2025 সাল আমাদের বিজয়ের সাল বানায় দাও আল্লাহ। 24 সাল যেমন আমাদেরকে জুলুম থেকে মুক্তি দান করেছে,
ইয়া আল্লাহ 25 সাল ইসলামী হুকুমত কায়েমের সাল বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি ইবাদত করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের জিন্দেগি প্রতিটি রাত প্রতিটি দিন তোমার মর্জি মাফিক কাটাইবার তৌফিক দান করো। জামিয়াতুল ওয়ালিদাকে কবুল করো। মুতাওয়াল্লি সাহেব পাশে ঘুমায় রয়েছে, আয় আল্লাহ ইয়াউমুল জুমআতে তোমার কাছে দরখাস্ত, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। তার সন্তান মাদ্রাসার কর্ণধার, রব্বুল আলামিন প্রাণ উজাড় করে মাদ্রাসার জন্য করে, আরো আবেগ ভরে মাদ্রাসার জন্য করার তৌফিক দান করো। মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে, যারা মাদ্রাসাকে দেখভাল করে, তাদের রিজকে হালালে বারাকা দাও আল্লাহ। আল্লাহ শিকদার ফ্যামিলি তথা আরো যত খায়ের খারা রয়েছে তাদের সকলের জিন্দেগিতে বারাকা দান করো। দুইটা মাদ্রাসার নারী ও পুরুষের আল্লাহ এটাকে কবুল আর মঞ্জুর করো। সকল হাজত খাজানায়ে গায়ব থেকে পূরণ করে দাও। মোহতারাম সাহেব হুজুরকে নেক হায়াত লম্বা করো আল্লাহ। যত কল্যাণ মঙ্গল দাও, অকল্যাণ হতে ধরে ধরে বাঁচাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।